नमस्कार। आमादेर जन्मकुंडलीर तृतीय, षष्ठ, दशम और एकादश এই চারটে ভাবকে একত্রে উপচয় ভাব বলা হয়। উপচয় কথাটা এসছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ হলো বৃদ্ধি, শ্রীবৃদ্ধি বা উন্নতি। অর্থাৎ এই চারটে ভাব 3, 6, 10, 11 যদি আপনার শক্তিশালী থাকে, জীবনের সময়ের সাথে সাথে বয়স বাড়তে বাড়তে আপনার লাইফে বৃদ্ধি হবে, গ্রোথ আসবে, উন্নতি আসবে। উদাহরণ হিসাবে ধরছি আমি একজন মীন লগ্নের ব্যক্তি। এইটা হলো আমার লগ্ন। বৃষ রাশির ঘরটা আমার তৃতীয় ভাব, সিংহ রাশির ঘরটা ষষ্ঠ ভাব, ধনু রাশির ঘরটা দশম ভাব আর মকর রাশির ঘরটা একাদশ ভাব। অর্থাৎ তৃতীয়, ষষ্ঠ, দশম আর একাদশ এই চারটে ভাবকে একত্রে উপচয় ভাব বা উপচয় স্থান বলা হয়। লক্ষ্য করে দেখবেন যে কোনো লগ্নের সাপেক্ষে এই তৃতীয়, ষষ্ঠ, দশম বা একাদশ ভাবের অধিপতিরা সাধারণত লগ্নপতির মিত্র হয় না, হয় শত্রু হবে, না হলে সম হবে। তবে কয়েকটা ব্যতিক্রম অবশ্যই রয়েছে। তারপরেও কেন এই চারটে ঘরকে আমাদের গ্রোথ, উন্নতি, বৃদ্ধির সাথে রিলেট করা হয়, মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক ব্যাপার। এই চারটে ঘরের মধ্যে থেকে যদি আমরা আবার এই দশম ভাবকে বাদ দিয়ে দিই, পড়ে থাকছে কারা? 3, 6, 11। এদেরকে ত্রিসরাই বলা হয়। মহর্ষি পরাশর এই ত্রিসরায়ের অধিপতি অর্থাৎ তৃতীয়পতি, ষষ্ঠপতি আর একাদশপতিকে যে কোনো লগ্ন সাপেক্ষে অশুভ বলে থাকেন। অর্থাৎ একদিকে যেমন বৃদ্ধি, উন্নতি, আর একদিকে অশুভত্ব রয়েছে এই ভাবগুলোর মধ্যে। বাস্তবে কি রহস্য লুকিয়ে রয়েছে এই উপচয় ভাব অর্থাৎ 3, 6, 10, 11 মধ্যে, আজ আমরা তা বোঝার চেষ্টা করব। এর মধ্যে আবার লক্ষ্য করুন যে তৃতীয় আর একাদশ ভাব আমাদের কাম ত্রিকোণের ভাব। আমরা জানি 3, 7, 11 নিয়ে হয় কাম ত্রিকোণ। অর্থাৎ আমাদের ডিজায়ার, ইচ্ছা, টান, আকর্ষণ, উচ্চাকাঙ্ক্ষার ভাব। তৃতীয় এবং একাদশ ভাব আমাদের মধ্যে আকাঙ্ক্ষা, কোনো বস্তু বা কোনো বিষয়ের প্রতি মনের মধ্যে তৈরি করে। যা আমি পাচ্ছি এর দ্বারা আমি সন্তুষ্ট হতে পারছি না, মনে হয় এর থেকে অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য আমি, এর থেকে অনেক বেশি ডিজার্ভিং আমি। অর্থাৎ দিল মাঙ্গে মোর। এর সাথে যখনই ষষ্ঠ ভাব যুক্ত হয়ে গেল, অর্থাৎ 3, 6, 11 হয়ে গেল। ষষ্ঠ ভাব হলো লড়াই ঝগড়া, সংঘর্ষ, কম্পিটিশনের ভাব। ষষ্ঠ ভাবের মধ্যে ষড় রিপুরো ভাব। ষষ্ঠ ভাব থেকে আমরা জেলাসিও বিচার করে থাকি। আমার সেই আকাঙ্ক্ষা, ডিজায়ার পূরণের জন্য আমি এখন কি করব? লড়াই করব, ঝগড়া করব, কম্পিটিশন করতেও প্রস্তুত থাকব। তাহলে এই তিনটে ভাব 3, 6, 11 যদি আমার জন্মকুণ্ডলিতে বলি অর্থাৎ শক্তিশালী হয়ে যায়, লাইফে এক তো আমি আনস্যাটিসফাইড থাকব, অসন্তুষ্ট থাকব। যা পাচ্ছি মনে হবে যেন আমি এর থেকে অনেক বেশি ডিজার্ভিং। মনে হবে স্কুল লাইফে আমার বন্ধু তো আমার থেকে পড়াশুনোয় খারাপ, তবু কেন সে ভালো মার্কস পাচ্ছে, সে কেন ভালো চাকরি এত পেয়ে গেল। আমার অনেক ডিগ্রি রয়েছে, তাও এত ছোটোখাটো চাকরি কেন আমি করছি। বন্ধু লাক্সারিয়াস কারে ঘুরছে, অথচ আমার নেই কেন। বাস্তবে এই আনস্যাটিসফ্যাকশন, কম্পিটিটিভ মানসিকতায় আমাদের জীবনে গ্রোথ, উন্নতির বীজ। কখন সেই বীজ গাছে পরিণত হবে? যখন এই 3, 6, 11 সাথে কর্মভাব অর্থাৎ দশম ভাব জুড়ে যাবে, তখন আমার সেই ডিজায়ার,
ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষা পূরণ করব আমি কার মাধ্যমে? আমার কর্মের মাধ্যমে। আমার দীর্ঘদিনের বঞ্চনা, রাগ, অভিমান, অসন্তোষ যা আমি এত দিন ধরে মনের মধ্যে পুষে রেখেছিলাম, কর্মের মাধ্যমে সেই অসন্তোষকে আমি দূর করব। তাই শর্টে ছোটোভাবে যদি আমি বলতে চাই, বলবো যে 3, 6, একাদশ ভাব একত্রে আমার মধ্যে আনস্যাটিসফ্যাকশন নিয়ে আসছে, কম্পিটিটিভ মানসিকতা তৈরি করছে এবং লাইফে একটা ভ্যাকুম ক্রিয়েট করছে। মনে হবে যা পাচ্ছি এর থেকে অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য আমি। এরা যখনই আমার দশম ভাবের সাথে জুড়ে গেল তখনই উপচয় হয়ে গেল, অর্থাৎ তা লাইফে গ্রোথ, উন্নতি, বৃদ্ধিকে নির্দেশ করবে। এখন বাস্তব চার্টে আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কারোর ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র তার ত্রিসরাই ভাবগুলো অর্থাৎ 3, 6, একাদশ ভাব অ্যাক্টিভেট রয়েছে, ফলে লাইফে তার অসন্তোষ রয়েছে, লাইফকে সে চেঞ্জ করার মানসিকতাও তার মধ্যে রয়েছে, কিন্তু সেই মানসিকতা শুধুমাত্র মেন্টাল লেভেল, তার চিন্তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু যখন আমার উপচয় অ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ 3, 6, 10, 11 ভাব একত্রে যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, যে কোনো প্রকারে আমি সাম, দাম, দণ্ড, ভেদ, মায়া, উপেক্ষা, ইন্দ্রজাল ইত্যাদি প্রয়োগ করে জীবনে আমি উন্নতি অবশ্যই করব। আজ আমরা বোঝার চেষ্টা করব কোন চার্টে শুধুমাত্র এই ত্রিসরাই ভাবগুলো অর্থাৎ 3, 6, একাদশ ভাব অ্যাক্টিভেট রয়েছে, আবার কোন চার্টে এর সাথে সাথে উপচয় অর্থাৎ 3, 6, 10, 11 একত্রে অ্যাক্টিভেট রয়েছে। তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। প্রথমে দেখুন যে আপনার জন্মকুণ্ডলীর এই 3, 6, 10, একাদশ ভাবেতে কোন গ্রহ বসে রয়েছে। যে গ্রহই থাকুক না কেন এই 4টে উপচয় ভাবেতে সময়ের সাথে সাথে তার কারকত্ব আপনার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে। শাস্ত্রে বলছে যে এই 3, 6, 10, 11 ভাবেতে যদি ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেটগুলো থাকে, অর্থাৎ ধরুন তৃতীয় ভাবেতে রয়েছে আপনার শনি, ষষ্ঠ ভাবেতে রয়েছে মঙ্গল, দশমেতে রাহু, এরা আপনার কুষ্টিকে বিশেষ বল প্রদান করে। রবিকে ঠিক ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট বলা হয় না, রবিকে ক্রুয়েল প্ল্যানেট বা ক্রুর গ্রহ বলা হয়, কিন্তু এই উপচয় ভাবগুলোতে রবি থাকাও অত্যন্ত শুভ। কেতুকে নিয়ে তবে বিতর্ক রয়েছে, অনেকে কেতুকে ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট বলে যে কুজবৎ কেতু অর্থাৎ কেতু মঙ্গলের মতোই ক্রুর গ্রহ। আবার অনেক সময় বলা হয় যে কেতু হলো বৃহস্পতির চেলা অর্থাৎ বৃহস্পতিকে অনুসরণ করে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে কেতু মূলত বেনিফিক প্ল্যানেট হিসাবেই বেশিরভাগ চার্টেতে কাজ করে, ম্যালিফিক প্ল্যানেট হিসাবে খুব কম চার্টেই কেতুর প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে এই 4টে ভাবেতে যদি শনি, মঙ্গল, রাহু বা রবি থাকে, অর্থাৎ উপচয় ভাবগুলোতে যদি এই 4টে গ্রহ থাকে, তা বিশেষভাবে ফলদায়ী। লাইফকে চেঞ্জ করার আপনার মধ্যে প্রচেষ্টা থাকবে, আপনার মধ্যে হার না মানা অ্যাটিটিউড গ্রো করবে, যে কোনো চ্যালেঞ্জ নিতে আপনি প্রস্তুত থাকবেন। এথিক্যাল, আনএথিক্যাল অর্থাৎ নৈতিক, অনৈতিক যে কোনো প্রকারে আপনি লাইফে উন্নতি করবেনই। তবে হতে পারে যে গ্রহদের ভেদাভেদ অনুসারে অর্থাৎ গ্রহভেদে আপনার কাজের মধ্যে ডিফারেন্স
আসতে পারে। যেমন ধরুন তৃতীয় ভাবেতে শনি থাকলে সে যেমন ভাবে কাজ করবে, মঙ্গল থাকলে তৃতীয় ভাবে সে আর এক রকম ভাবে কাজ করবে, রাহু থাকলে একরকম ভাবে কাজ করবে, রবি থাকলে আর এক রকম ভাবে সে কাজ করবে। তৃতীয় ভাবেতে যদি শনি থাকে সে হার্ডওয়ার্ক, কনসিস্টেন্ট এফর্টের মাধ্যমে প্রচণ্ড পরিশ্রম, লাগাতার পরিশ্রমের মাধ্যমে সে লাইফে চেঞ্জ আনার চেষ্টা করবে। তৃতীয় ভাবেতে যদি কারোর মঙ্গল থাকে তাহলে নিজের বাহুবল, তার সাহসিকতা, এনার্জি, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতার মাধ্যমে লাইফে চেঞ্জ আনবে। তৃতীয় ভাবেতে রাহু থাকলে প্রবল ইচ্ছা শক্তি, রিস্ক টেকিং নেচার, ভালো কমিউনিকেশন স্কিল, যোগাযোগের মাধ্যমে সে লাইফে চেঞ্জ আনার চেষ্টা করবে। তৃতীয় ভাবেতে যদি রবি থাকে তার বড় ভিশন, দূরদৃষ্টি, লিডারশিপ কোয়ালিটির মাধ্যমে সে লাইফে চেঞ্জ আনার চেষ্টা করবে। উপচয় ভাব অর্থাৎ এই 3, 6, 10, 11 ভাবেতে শুভ গ্রহ থাকা শাস্ত্র অনুসারে খুব একটা ভালো না। বিশেষ করে তৃতীয় এবং ষষ্ঠ ভাবেতে শুভ গ্রহ অর্থাৎ চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র এরা যদি থাকে তা বিশেষ ভালো মানা হয় না। সমস্যা হলো এদের ক্ষেত্রে কি হয়, এরা লাইফের প্রথম ভাগে অনেক কিছু সহজে এরা পেয়ে যায়, লড়াই করার প্রয়োজন পড়ে না, ফলে কম্প্রোমাইজিং নেচার এদের মধ্যে ধীরে ধীরে গ্রো করতে থাকে। নিজের অধিকারের জন্য লড়ার পরিবর্তে বা নিজের অধিকারকে বলপূর্বক ছিনিয়ে নেওয়ার জায়গায় নিজের অধিকারকে এরা দান করে চলে। কাউকে এরা না করতে পারে না, কাউকে মানা করতে পারে না। সেই জন্য এই তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ ভাবেতে যদি শুধুমাত্র শুভ গ্রহ থাকে, কোনো রকম অশুভ গ্রহ যদি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ভাবেতে না থাকে, শাস্ত্রে একটি বিশেষ যোগের কথা বলা হয় যাকে বসুমান বা বসুমতী যোগ বলা হয়। অর্থাৎ ধরুন তৃতীয় ভাবেতে আপনার রয়েছে বৃহস্পতি, ষষ্ঠ ভাবেতে চন্দ্র, দশম ভাবেতে ধরছি শুক্র রয়েছে, একাদশ ভাবেতে, অর্থাৎ তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে চারটেই শুভ গ্রহ বা তিনটে থাকতে পারে। কোনো রকম ম্যালিফিক প্ল্যানেট এই উপচয় ভাবগুলোতে নেই। এই যোগকে বসুমান যোগ বা বসুমতী যোগ বলা হয়। আপনারা অষ্টবসুর নাম শুনেছেন, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, তার সাথে সাথে সূর্য, চন্দ্র, নক্ষত্র, এদের প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে অষ্টবসু বলা হয়। এরা প্রকৃতি, সমাজের জন্য উপকারী হয়, সবার জন্য কাজে লাগে, সবাইকে এরা হেল্প করে। বসুমান যোগে জাত ব্যক্তি অনেকটা ইয়েস ম্যান, কাউকে এরা না করতে পারে না, সবাইকে হেল্প করে চলে, প্রকৃতি, সমাজকে এরা উপকার দিয়ে থাকে। তাই এই যোগে জাত ব্যক্তির সম্পর্কে অনেক সময় বলা হয় যে এদের লাইফের পূর্বার্ধ অর্থাৎ ফার্স্ট হাফ অফ লাইফ এদের ভালো কাটে, শেষের কথা অবশ্য শাস্ত্রে কিছু বলা হয় না। অনেক সময় দেখা যায় যে এই বসুমান যোগে জাত ব্যক্তির যদি লগ্ন বা লগ্নপতি দুর্বল হয়ে যায়, এরা সারা জীবন ধরে দু হাত ভরে দিতে দিতে নিঃশেষ হয়ে যায়, ফলে শেষার্ধ, শেষ জীবন বেশ প্যাথেটিক, কষ্টের মধ্যে কাটে। তাহলে আমরা বুঝলাম যে উপচয় ভাবগুলোতে অশুভ গ্রহগুলো অর্থাৎ শনি, মঙ্গল, রাহু, রবি থাকা পার্সোনাল গ্রোথের জন্য, ব্যক্তিগত উন্নতির জন্য ভালো, কিন্তু শুভ গ্রহ থাকলেও তা ভালো, তবে নিজের জন্য অতটা ভালো না, সমাজের জন্য, প্রকৃতির জন্য ভালো। দ্বিতীয়ত, এই উপচয় ভাবেতে যে হাউস লর্ড অর্থাৎ যে ঘরের অধিপতি আপনার বসবে, জীবন যত এগোবে নিজের প্রচেষ্টার মাধ্যমে আপনি সেই ভাবকে প্রাপ্ত করে নেবেন। যেমন ধরুন এই চারটাতেই
দেখছি যে তৃতীয় ভাবেতে বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতি এই লগ্নের জন্য কে? এই লগ্নের লগ্নপতি। শাস্ত্রে বলা হয় যে লগ্নপতি, পরাশরী ও হোরা শাস্ত্রেই বলা হয়েছে যে লগ্নপতি যদি তৃতীয় ভাবে থাকে এরা পরাক্রমী হয়, সর্বসম্পদযুক্ত হয় এবং বুদ্ধিমানও হয়। এখানে লগ্নপতি যদি ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট হয়, অর্থাৎ আপনার যদি এই মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এদের লগ্নপতিকে ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট শনি, কিংবা মঙ্গলের লগ্ন যদি আপনার হয়, আপনি যদি এই মেষ বা বৃশ্চিক লগ্নের ব্যক্তি হন, বা আপনি যদি সিংহ লগ্নের ব্যক্তি হন, তাহলে আপনার লগ্নপতি যদি এই উপচয় ভাবগুলোর মধ্যে কোথাও এক জায়গায় থাকে তা অধিক শুভ। যেমন ধরুন এখানে আবার পঞ্চমপতি চন্দ্র সে ষষ্ঠে বসে রয়েছে, অর্থাৎ বয়স যত বাড়বে এই ব্যক্তি বিদ্যাভাব তত ভালো হবে। হয়তো নিচু ক্লাসে ভালো রেজাল্ট করতো না, ভালো পড়াশোনায় ছিল না, উঁচু ক্লাসে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো রেজাল্ট করবে। আর যত বয়স বাড়বে বুদ্ধিমাত্রাও তত বাড়বে। অর্থাৎ আমরা দেখলাম যে এই উপচয় ভাব 3, 6, 10, 11 ভাবেতে যে ভাবের অধিপতিগুলো বসছে সেই ভাবগুলোর বৃদ্ধিপ্রাপ্ত বা বৃদ্ধি ঘটছে। তৃতীয়ত এবং মোস্ট ইম্পর্টেন্ট, কোন চার্টে কিভাবে আমরা দেখতে পারি? শুধুমাত্র সেই চার্টে ত্রিসরাই অর্থাৎ এই 3, 6, একাদশ ভাব অ্যাক্টিভেট রয়েছে। আবার কোন চার্ট দেখে আমরা বুঝে যাব যে যে উপজয় ভাব আমার মধ্যে অ্যাক্টিভেট রয়েছে? ত্রিসরাই অ্যাক্টিভেট থাকলে কি বললাম? শুধুমাত্র যদি ত্রিসরাই অ্যাক্টিভেট থাকে আমার মধ্যে মনের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে, মনের মধ্যে ডিজায়ার থাকবে, কিন্তু সেই আনস্যাটিসফ্যাকশন শুধুমাত্র মেন্টাল লেভেল, আমার চিন্তার মধ্যেই থাকবে। প্র্যাকটিক্যাল জায়গাতে তা ম্যানিফেস্টেশনে বাধা চলে আসবে। আর 3, 6, 10, 11 অর্থাৎ উপচয় ভাব একসাথে যদি অ্যাক্টিভেট থাকে, ডিজায়ার ফুলফিলমেন্ট করার জন্য আমি প্রপার কর্ম করে যাব এবং কর্মের সুযোগও আমার চলে আসবে। কিভাবে আমরা বুঝব? 3, 6, একাদশ অধিপতি এদের মধ্যে যদি কোনো রকম কানেকশন থাকে তাহলে আমরা বুঝবো যে আমার ত্রিসরাই অ্যাক্টিভেট রয়েছে। অর্থাৎ আমি লাইফে চেঞ্জ করতে চাইছি, আমার মনে হচ্ছে আমি যা ডিজার্ভিং তার থেকে অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য আমি, ফলে মনের মধ্যে একটা ভ্যাকুম আমার রয়েছে, আমি আনস্যাটিসফাইড। এখন এই 3, 6, একাদশ এদের কারোর সাথে যদি আমার 10th হাউস অথবা 10th লর্ড কানেক্টেড হয়ে যায়, তখন আমি বলবো যে আমার উপচয় অ্যাক্টিভ হয়ে গেল, যা বেশি ফ্রুটফুল। আমি যে কোনো উপায়ে চ্যালেঞ্জ নিয়ে জীবনকে আমি চেঞ্জ করবই। আজ হয়তো আমি গরিব, কিন্তু কাল শুধুমাত্র ভালো কিছু করার স্বপ্ন দেখি না, তা বাস্তবায়িত করার জন্য আমি প্রপার কর্ম করে যাব, যার ফলে এবং কর্মের সুযোগও আমি পাবো, যার ফলে আমার জীবনে গ্রোথ, উন্নতি, বৃদ্ধি অবশ্যই আসবে। এইবারে প্র্যাকটিক্যাল বেশ কিছু চার্টে বিষয়টা আমি বোঝালে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে চার্টটা মেষ লগ্নের জন্মছক, সেকেন্ড হাউসে রয়েছে শনি, শুক্র এবং চন্দ্র, থার্ড হাউসে রবি, ফোর্থ হাউসে কেতু,
বুধ, মঙ্গল, 9th হাউসে বৃহস্পতি, 10th হাউসে রাহু। দেখুন এখানে 3, 6, 10, 11 এখানে কোনো রকম শুভ গ্রহ নেই, শুধুমাত্র অশুভ গ্রহই রয়েছে, রবি আর রাহু। অর্থাৎ এনার মধ্যে হার না মানা অ্যাটিটিউড, আনকম্প্রোমাইজিং নেচার, লড়াই ছাড়া একটুও জায়গা ছাড়বেন না, এরকম মেন্টালিটি গ্রো করা স্বাভাবিক ব্যাপার। লাইফে চ্যালেঞ্জ নিয়ে অবশ্যই এগোবেন। এই চারটা সৌরভ গাঙ্গুলির জন্মছক। এইবারে আমি কি দেখব যে ত্রিসরাই অ্যাক্টিভেট আছে কিনা, ত্রিসরাই অ্যাক্টিভেট আছে কিনা কি করে বুঝবো? এখানে দেখুন এই লগ্নের জন্য তৃতীয় ষষ্ঠপতি হলো বুধ আর দশমপতি একাদশপতি দুটোই হলো শনি। এখানে শনি আর বুধের মধ্যে শনি দেখুন বুধকে দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ ত্রিসরাই অ্যাক্টিভেট রয়েছে। এর সাথে সাথে দশমপতিও শনি, অর্থাৎ দশমপতি 10th লর্ড, সে তৃতীয় ষষ্ঠপতিকে দৃষ্টি প্রদান করছে, আবার লগ্নপতিকেও দৃষ্টি প্রদান করছে দশমপতি। ফলে লাইফে চেঞ্জ করার জন্য প্রবল প্রচেষ্টা এনার মধ্যে অবশ্যই থাকবে এবং লাইফকে ইনি চেঞ্জ করে ছাড়বেনই। আরও একটা চার্টে দেখাই, এখানে হলো বৃশ্চিক লগ্নের জন্মছক, এইটা লগ্ন, লগ্নে মঙ্গল চন্দ্র, 4th হাউসে বৃহস্পতি, 5th হাউসে রাহু, দশমে শনি শুক্র, একাদশে রবি বুধ আর কেতু। এই চার্টে দেখুন যে তৃতীয় আর ষষ্ঠের মধ্যে, তৃতীয় ষষ্ঠ একাদশ কারোর মধ্যে কি কানেকশন রয়েছে? এখানে তৃতীয়পতি শনি আর ষষ্ঠপতি হলো শুক্র, তাদের মধ্যে কানেকশন রয়েছে, অর্থাৎ লাইফকে চেঞ্জ করার ইচ্ছা প্রবল রয়েছে, ডিজায়ার রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট হলো দশম ভাবেতে এই যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ চেঞ্জ করার জন্য প্রপার কর্ম প্রচেষ্টাও থাকবে। এছাড়াও এই যোগ ডবল হয়ে যাচ্ছে, যেহেতু একাদশপতি অর্থাৎ একটা ত্রিসরাইয়ের সাথে দশমপতিও কানেক্টেড, দশমপতি রবি একাদশপতি বুধের সাথে, ফলে ডবল অ্যাক্টিভেশন রয়েছে। ফলে লাইফে বড় গ্রোথ অবশ্যই আসবে। এই চারটা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর জন্মছক। এবার আমি আমার এক পরিচিত মানুষের জন্মছক দেখাচ্ছি। ওনার হলো সিংহ লগ্ন, লগ্নে রয়েছে মঙ্গল, 1981 নভেম্বরের কাছাকাছি জন্ম, 2nd হাউসে শনি, 3rd হাউসে বৃহস্পতি, 4th হাউসে রবি বুধ, 5th হাউসে শুক্র, 6th হাউসে চন্দ্র কেতু আর 12th হাউসে রয়েছে রাহু। দেখুন তৃতীয় ষষ্ঠ দশম একাদশে কেউ নেই, তৃতীয় ষষ্ঠে শুধুমাত্র শুভগ্রহ বৃহস্পতি চন্দ্র, কেতুকেও আমি শুভগ্রহের শ্রেণীতেই ধরে থাকি। সুতরাং এখানে অশুভ গ্রহের প্রভাব নেই। ফলে কম্প্রোমাইজিং নেচার, ইয়েস ম্যান হিসাবে সোসাইটির জন্য সবসময় কাজ করতে চান, ভালো মানুষ, সমাজের জন্য ভালো মানুষ, নিজের অনেক অধিকার ইনি ছেড়ে দেন। কিন্তু ওনার মধ্যে ডিজায়ার কি আছে? এখানে একাদশপতি হলো বুধ, বুধকে
ষষ্ঠপতি শনি দৃষ্টি দিচ্ছে, ফলে ত্রিসরাই তো অ্যাক্টিভেট, তার সাথে সাথে রবি লগ্নপতি, তাকেও ষষ্ঠপতি শনি দৃষ্টি দিচ্ছে। ফলে ওনার মধ্যে ডিজায়ার চেঞ্জ করার মানসিকতাও রয়েছে। তবে যেহেতু দশমপতি হলো শুক্র, এই তৃতীয় ষষ্ঠ একাদশ অর্থাৎ এই ত্রিসরাইয়ের সাথে দশমপতি শুক্রের কোনো রকম সম্পর্ক নেই, তাই এই চেঞ্জ করার মানসিকতা ওনার মেন্টাল লেভেলেই সীমাবদ্ধ রয়েছে। ফলে উপচয় অ্যাক্টিভেট না, ডিজায়ার থাকলেও ম্যানিফেস্টেশনের অভাব রয়েছে, জীবনকে পরিবর্তন করার প্রচেষ্টার অভাব রয়েছে, তাই গতানুগতিক জীবনই ইনি লিড করে চলেছেন। তাহলে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ সকলকে।